সকালের কাজবাজ সেরে কাপড় ছেড়েই চলে এসেছি রান্নাঘরে। মেয়ের টিউশন আছে, তাড়াতাড়ি খাওয়ার করতে হবে বা ও খেয়ে যাবে টিউশন। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। তো ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজকে রুটির সঙ্গে করেছি সুজি, তবে সুজি করেছি কুসুরের গুড় দিয়ে। সেদিন গুড়গুলোকে লিকুইড করে রেখেছিলাম, নোংরাগুলো পরিষ্কার করে। আজকে সেই গুড়গুলোই কিন্তু সুজিতে দিয়েছি। সুজির রঙটা একটু দেখতে অন্যরকম হয়েছে, তবে খেতে কিন্তু খারাপ হয়নি। মেয়ে আগেই খেয়ে দিয়ে টিউশন চলে গেছে, আর বাবা এখনও আসেনি দোকান থেকে, মানে মুদিখানার দোকান থেকে। তাই আমাদের তিনজনের কিন্তু খাওয়ার একসঙ্গে বেড়ে নিয়েছি বা রেডি করছি সবাইকে দিব বলে। সকালের খাবার খেতে না খেতেই চলে এসেছে বাজার। তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল, তো নিয়ে এসেছে মাছ, সঙ্গে বাঁধাকপিও নিয়ে এসেছে। ডিসিশন চেঞ্জ হয়ে গেল যে বাঁধাকপি আজকে হবে না, আজকে মাছের মাথাটা যেহেতু বড় আছে তার জন্য মাছের মাথা দিয়ে হবে মুড়ি ঘন্ট, মানে ডাল। মেয়ে একটা টিউশন পড়ে আসার পরে কিন্তু আরও একটা টিউশন আছে, তাড়াতাড়ি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, তার জন্য উপরে এসেছি চাল নিতে। পরে তো আরও কাজ থেকেই যায়। মেয়ের 7টা থেকে একটা টিউশন ছিল, আবার কিন্তু আসার পরে আবার যাবে হচ্ছে 10টা থেকে। তো 10টা টিউশনটা আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে, 1:30 2 বেজে যাবে। তো তার জন্য দুপুরের খাওয়াটা তো তাড়াতাড়ি রেডি করতে হবে। তাই দেখো ভাত বসিয়ে দিয়ে এসেছি ছাদে। কাপড় চোপড় ছিল সেইগুলো ধুয়ে দেওয়ার জন্য ছাদে রোদ্দুরে জলও দিয়েছি, আর সঙ্গে করে বালতিতে যে জল নিয়ে এসেছি গাছে জল দেবো বলে। কিন্তু কালকে না জল দিতে পারিনি, এত হাওয়া দিচ্ছে, মানে নদীর ধার যেহেতু, ওই জন্য এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারি না বিকালবেলা, মানে 4টার সময় প্রচণ্ড হাওয়া। সেই জন্য আজকে ভেবেছি আজকে সকাল সকাল মানে দুপুর টাইমে জলটা কিন্তু দিয়ে দেবো। ঠান্ডার সময় গাছগুলোতে কিন্তু ফুলগুলো কুড়িয়ে এসেছে, কিন্তু ঠিকঠাক ফুটছে না জানো। একেবারেই ছোট্ট হয়ে ফুলটা ফুটেছে, দেখো তোমাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিলাম। আর এই গাছটাতে আরও কয়েকটা কুড়ি আছে, মানে 5-6টার মতো কুড়ি আছে, একদমই ফুটছে না, একদম হালকা হয়ে আছে, ছোট ছোট হয়ে আছে। এই দেখো কত ছোট ছোট হয়ে আছে ফুলগুলো, ফুটছেই না, অনেক দিন হয়ে গেল। এত ঠান্ডা পড়েছে, এত হাওয়া দিচ্ছে, এই জন্যই মনে হয় ফুলগুলো ফুটছে না। চলে এসেছি ঘরে, কারণ ঘরটাও তো গুছাতে হবে। লেপ ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু আমি আগে থেকেই গুছিয়ে রাখি, মানে অনেকটাই দেরি হয়ে যাবে বলে, বা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, বা বিছানাতেই আমার সব শেষ হয়ে যাবে টাইম, এই জন্য কিন্তু আমি ব্ল্যাঙ্কেট বা লেপ এগুলো গুছিয়ে রেখে তারপরে গুছাই, পুরোটা সুন্দর করে তারপরে গুছাই। কালকে জানো তো মেয়ে বিছানা গুছিয়ে দিয়েছিল, মানে ও বড় হয়েছে, যথেষ্ট বড় হয়েছে, মানে গুছিয়ে টুছিয়ে দেওয়ার মতো, কিন্তু আমি ওকে বলি না। ও যেহেতু পড়াশোনা করে, ওর এতগুলো টিউশন থাকে, আর পড়াশোনা ও মোটামুটি কিন্তু ভালোই, জানো তো। এবার হচ্ছে ওর পরীক্ষায় রেজাল্টে ও 7 হয়েছে, মানে রোল 7 হয়েছে। আগের বছরও 7ই ছিল। তো তার জন্য আমি ওকে অত বলি না কিছু করার জন্য, যে ও পড়াশোনাটা একটু ভালোভাবে করুক, তো কাজ তো পরে শিখেই যাবে বা হবে, এই জন্য আমি কিন্তু বলি না। তো চলে এসেছি রান্নার মধ্যে, রান্নাটাও করতে হবে তাড়াতাড়ি। তো মাছের মাথা দিয়ে হবে হচ্ছে ডাল। দেখো মা সবজি কেটে দিয়েছে, বেগুন, আলু, আর এটা হচ্ছে পেঁয়াজ ডালের আজকে। আর এটা হচ্ছে ছোলার ডাল আর মটরের ডাল কিন্তু মিক্স করেছি। পেঁয়াজ রসুন দিয়ে মাছের মাথা দিয়ে হবে ছোলার ডালের মুড়িঘণ্ট। শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন, লাল লাল হয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি হচ্ছে ছোলার ডাল আর হচ্ছে মটরের ডাল, যেটা সেদ্ধ করা ছিল সেই ডালটা দিয়ে দিয়েছি। আর মাছের মাথাটা তো অবশ্যই দিব। মাছের মাথা দেওয়ার পরে ওর হচ্ছে আদা জিরা আর গরম মশলা বাটা, হালকা একটু চিনি, এইভাবে তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে। আমাদের ডালটা কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল, আর সবার ভালোও লেগেছে খেতে। রান্না করতে করতেই টেবিলের উপরে দেখলাম বাসনগুলো এলোমেলো হয়ে আছে, মানে সকালের বাসন যেগুলো ধুয়ে রাখা হয়েছিল সেগুলো কিন্তু উপর করা হয়নি। তো তার জন্য এই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম। পাশেই আমার টেবিল আছে, মানে কাঠের টেবিলের উপর আমি বাসন রাখি।
তো এগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম, আর তোমাদেরকেও দেখালাম যে আমি বাইরেই কিন্তু বাসন রাখি, রাত্রিরে তুলি আবার বাইরে সকালবেলা বার করি। কিন্তু এইভাবে দৈনন্দিন কাজ কিন্তু আমার প্রচুর বেড়ে যায়। রান্নারও যাবতীয় জিনিস আমি বার করি আবার ঘরে রাখি, প্রতিদিন উঠাই প্রতিদিন বার করি, এইভাবেই কিন্তু কাজ করি, যদিও আমার রান্নাঘরটা এখনও হয়নি। মাছের ঝোল আমার হয়ে গেছে রেডি, এই দেখো ফুটছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।